সাম্প্রতিককালে রোগী দেখার সময় আমি একটি ডায়ালগ বা স্লোগান দেওয়ার চেষ্টা করি। সেটা হলো দুটোই স্থান আপনার জন্য নিরাপদ এবং প্রিয় হওয়া উচিত। একটা হলো মসজিদ আর একটা হলো হাসপাতাল। অনেকে হয়তো মানে চোখ বাঁকা করে অথবা ঠোঁট বাঁকা করে বলবেন যে মসজিদের সাথে আবার হাসপাতাল কেন? সেই গল্প একটু পরে বলবো। মসজিদ আপনার জন্য নিরাপদ এবং সবচাইতে আকর্ষণীয় স্থান, যেহেতু আপনি নিজেকে আত্মসমর্পণ করছেন আপনার সৃষ্টিকর্তার কাছে। আর হাসপাতাল হলো এইখানেও আপনি নিবেদন করছেন বা আপনাকে সমর্পণ করছেন ডাক্তারের কাছে, এবং আপনার সমস্ত রোগ শোক যত যা কিছু থাকবে ডাক্তার বুঝে আপনাকে সুস্থ করে দেবে। আর দুটো জায়গা আপনার জন্য বর্জনীয় হওয়া উচিত। একটা হলো বাজার আর একটা হলো বাড়ি। কারণ বাজারে গেলে আপনার অর্থ খরচ হয় এবং বাজার থেকে সংক্রমণ, মানে এত ক্রাউডি প্লেস, এত বেশি লোকজন ওখানে আছে যে সেখান থেকে আপনার অর্থ তো গেলই, আপনার দেহ চলে যাবে সংক্রমণ যদি হয়। যেমন করোনার সময় আমরা বাজার অ্যাভয়েড করেছি, তাই না? বাজার এড়িয়ে আমরা ঘরদুয়ার বন্ধ করে থেকেছি। সেরকম বাজারে সবসময় গেলে কিছু না কিছু রোগ আপনার শরীরের মধ্যে ঢুকবে। হ্যাঁ, বাধ্য হয়ে তো আপনাকে বাজারে যেতে হবে, এবং তা যত কম সময়ে যত দ্রুত নিরাপদভাবে চলে আসা যায়। আর বাড়িতেও আপনার জন্য অনেক টেনশন, অনেক দুশ্চিন্তা, অনেক রকমের ঝগড়াঝাঁটি, অনেক রকমের হইচই হতে পারে, কিন্তু হাসপাতাল আপনাকে সেই নিরাপদ আশ্রয়টা দেবেন। আমার কাছে একজন রোগী আসলেন, তার অর্থনৈতিক সামর্থ্যও আছে, দৈহিক সামর্থ্যও আছে, পারিবারিক সামর্থ্যও আছে। মানে হাসপাতালে থাকতে গেলে একজন রোগীর যেমন অর্থ লাগবে, সাথে 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 লোকবল বা জনবলও থাকতে হবে। মানে হাসপাতালে আপনাকে কে নিয়ে রাখবে, কে খাবার দিবে, অথবা আপনার সাথে কে থাকবে একা একা একাকিত্ব ঘোচানোর জন্যে। তো সেই সবের মিলেই আমাদের দেশে হাসপাতালমুখিতা একটু কম। যারা মানে সুস্থ সবল আছে, এমনকি যারা সাধারণ পরিবার বা নিম্ন আয়ের পরিবার, তারাও হাসপাতালে যেতে চায় না। তো আমার সে গল্পের ভদ্রলোক একটু বয়স্ক, 65 বা 70 বছর বয়স হবে। উনি একজন ধনী ব্যবসায়ী। তার পুরুষাঙ্গের মাথায় একটু ক্ষতের মতন সৃষ্টি হয়েছে এবং পুরুষাঙ্গ ফুলে একদম কী বলে কলা গাছ, কলা নয়, আরও মোটা হয়ে গেছে, এবং আমি দেখলাম যে সেটা ইনফেকশান হয়েছে। তো এইটা ব্যালানোপোস্থাইটিস, কিন্তু এটা যে কোনো সময় ফোরনিয়ার্স গ্যাংগ্রিন, মানে পচনশীল একটা রোগে পরিণত হতে পারে। যেহেতু তার ডায়াবেটিসও আছে, আমি দ্রুত ভর্তি হতে বললাম, কিন্তু সেই দ্রুতটা হলো উনি 4 দিন পরে সব পরীক্ষা নিরীক্ষা করেছে, বাড়িতে ঘুমিয়েছে, থেকেছে, সবাই আনন্দের সাথে থেকেছে বাবাকে নিয়ে। তারপরে 4 দিন পরে যখন আসলো, আমি একটু বকাবকি করলাম, দ্রুত সেদিনই ভর্তি হলো। এখনও তিনি ভর্তিই আছেন। তো দ্রুত সময়ে এটা সেরে যাচ্ছে না। এমনকি পুরুষাঙ্গের একটা অংশ, মুখের দিকের একটা অংশ হয়তো নষ্টও হয়ে যেতে পারে, নেক্রোসিস বা পচন হয়ে যেতে পারে। তো এই জন্যেই ডাক্তার যদি বলে হসপিটালে ভর্তি হবে, অবশ্যই তা মেনে নিয়ে দ্রুত হসপিটালে ভর্তি হতে হবে। আর হসপিটালই আপনার জন্য নিরাপদ আশ্রয়। একই রকম হয় হচ্ছে যে বাচ্চা জন্মদানের ব্যাপারে, আপনার স্ত্রীর সন্তান জন্ম অবশ্যই একটা ভালো হাসপাতালে হওয়া উচিত। কারণ আপনার সন্তানের জীবন শুরু হোক হাসপাতাল থেকেই, এবং যেদিন উনি আবার এই পৃথিবী থেকে বিদায় নেবেন সেদিনও যেন হাসপাতাল থেকে বিদায় নেন। মানে হাসপাতালে শুরু, হাসপাতালেই শেষ, এটিই হোক স্লোগান।